স্বাগতম সকলকে দ্য অ্যাকোরিয়াম মেকানিক্স চ্যানেলে। আমি কুশল। তো যে টপিকে আজকে আমি কথা বলবো সেটা অত্যন্ত দুঃখজনক একটা টপিক, সেটি হচ্ছে মিসগাইডেন্স। দাদার এই ট্যাঙ্কটিতে দেখুন কি কি মাছ আছে। উইডো আছে, শার্ক আছে, এখানে দেখবেন একটা গোড়ামি আছে, ওইদিকে পাথরের ওই দিকটা এখানটা একটা গোড়ামি আছে, গোড়ামির সাথে অ্যাঞ্জেল ফিশ আছে। তো যেটি একটা টোটালি একটা বাজে একটা ভাবে মিসগাইড হয়েছেন দাদা, যিনি এই অ্যাকোরিয়ামটা কিনেছেন বা নিয়েছেন যেখান থেকে। যে দোকানদার বা যে সেলার, সে তো জিনিসটি বিক্রি করে দিয়েছে, কারণ এটি তার প্রোডাক্ট, সে যে প্রোডাক্ট সেল করছে, সে যে একটা কোনো প্রাণ সেল করছে সেই হিসাবে তারা দেখে না। তো গোড়ামির সাথে এঞ্জেল দিয়েছে, এঞ্জেলের সাথে উইডো দিয়েছে, একটা শার্ক দিয়ে দিয়েছে। তো এতে করে কি হচ্ছে যে আমার গোড়ামি অ্যাগ্রেসিভ, ফাস্ট সুইমার। তো যখনই আমি খাবার দিই সেই খাবারটা গোড়ামি গিয়ে খেয়ে নেয়, বাকিটা খেতে পারে না, কারণ অ্যাঞ্জেল অত তাড়াতাড়ি ফাস্ট মুভার না। তার সাথে কিছু প্ল্যান্টেশন দিয়েছে, সেই প্ল্যান্টগুলো লাগানো আছে, প্লাস কিছু মাটিও দাদাকে দিয়েছে, সেই মাটিতে গাছগুলো বসানো আছে। তো সেই সব করার সাথে সাথেই আবার মাছ দিয়েছে। দাদা একজন নতুন হবিস্ট, তো দাদার সেই নলেজটা নেই, বা আমাদের মধ্যে অনেক হবিস্ট থাকে যাদের মধ্যে যথেষ্ট নলেজ থাকে না যে কার সাথে কে থাকবে। আমি মানছি দোকানদার জেনে বা না জেনে দিচ্ছে, আমি তো মানবো দোকানদার জেনে দিচ্ছে, কারণ দোকানদার এই মাছগুলো নিজেদের ট্যাঙ্কে একসাথে রাখে না। তো দোকানদার, আমি একজন হবিস্ট হয়ে আমার মাছ পছন্দ হতেই পারে, দোকানদার সেগুলো দিয়ে দিল, বললো হ্যাঁ রেখে দিন, মাছ থেকে যাবে, কিন্তু মাছগুলো থাকবে না, কারণ গোড়ামি ফাস্ট সুইমার প্লাস অ্যাগ্রেসিভ। ও আগে গিয়ে মাছের খাবারগুলো খেয়ে নেবে, মাছগুলোকে অ্যাটাক করতে থাকবে। তো মাছেরা স্ট্রেস খেয়ে যাবে, স্ট্রেস খেয়ে মাছের কালার ছেড়ে দেবে, কালার ছেড়ে দেওয়ার পর মাছ জাম্প করতে পারে, মাছ মারা যেতে পারে। তো এই ধরনের জিনিস থেকে আপনারা একটু বিরত থাকবেন। আপনারা যখনই কোনো মাছের দোকানে বা মাছ কিনতে যাবেন তখন নিজেরা একটু স্টাডি করবেন, বা এরকম কেউ যদি থাকে যে আপনাদের প্রপার গাইড করবে, তাদের থেকে অবশ্যই একটু আপনারা গাইডেন্স নেবেন। সেরকম হলে আমার চ্যানেল থেকে বা আমাকে মেসেজ করেও আমার থেকে গাইডেন্স নিতে পারেন যে কোন মাছের সাথে কোন মাছ থাকবে। তো এই জিনিসগুলো থেকে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং আমাদের এই যে মিসগাইডেন্সের হাত থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে, যাতে আমরা আমাদের এই হবিটাকে আরও কন্টিনিউ আমরা চালিয়ে যেতে পারি, যাতে হবিটা আমাদের কাছে আর বিরক্ত না হয়ে দাঁড়ায়, হবিটা যেন আমাদের কাছে একটা এনজয়মেন্ট হয়ে দাঁড়ায়। সেইভাবেই আমাদেরকে আরও এগিয়ে থাকতে হবে। দেখুন এই যে অ্যাঞ্জেলটির লেজটাকে কিন্তু গোড়ামি বা যে কোনো মাছই হতে পারে ওটাকে ফিন নিপলিং করেছে, তাতে কি হয়েছে, ওর লেজটি ছিঁড়ে গেছে। দীর্ঘদিন থাকাকালীন এই মাছটিকে দেখুন, কালো অ্যাঞ্জেলটি, এরও কিন্তু লেজটাকে কেউ ঠুকরে ছিঁড়ে দিয়েছে। তো ছিঁড়ে দেওয়ার ফলে কি হয়েছে, মাছটি স্ট্রেস খেয়ে আছে, মাছটি খেতে পারবে না, মাছটা কিছুদিন পরে এমনিই মারা যাবে। তো এই জিনিসগুলো যেহেতু এটা আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে দাঁড়ায়, তো মাছটাকে নিয়ে এসে মেরে ফেলাটা খুব একটা যুক্তিযুক্ত হয় না। তো আমার সাথে চ্যানেলে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন যে কিভাবে একটা অ্যাকোরিয়াম আমরা সেট করি, কিভাবে মাছকে অ্যাকুমুলেট করতে হয়, কিভাবে মাছকে কোয়ারেন্টাইন করতে হয়। এইসব জিনিসগুলো আমাদের আস্তে আস্তে করে এক এক করে স্টেপ বাই স্টেপ শেখাবো, এবং ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে যে কিভাবে আপনি একটা মাছকে অ্যাকুমুলেট এবং কিভাবে কোয়ারেন্টাইন এবং কিভাবে ট্যাঙ্কে আপনি সেট আপ করবেন। আমাদের আরও ছোটোখাটো টিপস পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।